আমরা জানি জুলাইয়ের প্রথম সপ্তাহে যে অতিবৃষ্টি হয়েছে, সেই অতিবৃষ্টির কারণে অনেক কৃষকের বীজতলা দেখা গেছে জমিতে নষ্ট হয়ে গেছে, এবং পানি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এই বীজতলাগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং অনেক জায়গায় আমরা দেখছি যে সকল এলাকায় বন্যা হয়েছে, সেই সকল এলাকায় যারা জুলাইয়ের প্রথম সপ্তাহের দিকে যে সময় অতিবৃষ্টি হয়েছে এবং বন্যা ছিল, সেই ক্ষেত্রে যারা বীজতলা বপন করছে তাদের জন্য দেখা গেছে বীজতলাগুলো নষ্ট হয়ে গেছে। এবং আমি যে পরামর্শ দিব যেগুলা, যে এখন পর্যন্ত যে কোনো জাত মানে ব্রি এবং বিনা কর্তৃক যে উদ্ভাবিত জাতগুলো আছে, স্বল্প জীবনকাল এবং দীর্ঘমেয়াদী 135 দিনের জাত পর্যন্ত আছে। এই জাতগুলো যদি আমরা এখনো বপন করি, তা 20 থেকে 25 দিনে চারা লাগাইলে আমার মনে হয় এখন ধানের কোনো ক্ষতি হবে না। আর যেহেতু এখন বন্যার পানি বা অতিবৃষ্টি পানি নেমে গেছে, এবং অনেক কৃষক জুলের শেষ সপ্তাহে দেখা গেছে বপন করে, তাদের জন্য আমার যে পরামর্শটা, এখন যদি পানি সরে যায় তাহলে আমার অন্য যে কোনো জাতি এখন বপন করে লাগাতে পারবে 20 থেকে 25 দিনের চারা। কিন্তু যদি পানি সরতে দেরি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই নাভি জাতগুলা, যেমন আমাদের উদ্ভাবিত যে জাতগুলো আছে, BR22, BR23, বিধান 34, বিধান 46, এই জাতগুলা তারা চাষ করতে পারে। এবং এগুলা দেরিতে বপন করে এবং রোপণ করলেও দেখা গেছে আমি সেপ্টেম্বর পর্যন্ত, যদি আমি সেপ্টেম্বরের 15 পর্যন্ত যদি আমি নাভি জাতগুলা মানে রোপণ করতে পারি সেপ্টেম্বরের মধ্যে, তাহলে আমার এগুলা দেখা গেছে আমার ধান নভেম্বরে ফুল আসবে, এগুলা নিয়ে সমস্যা হবে না। কিন্তু যদি আর স্বল্প জীবনকালের যে জাতগুলো আছে, সেই জাতগুলো আমরা ইজিলি আমরা আগস্টের 15 তারিখ পর্যন্ত, স্বল্প জীবনকাল যেগুলো 115 থেকে 125 দিনের চারা বলা হয়, সেগুলো আগস্টের 15 তারিখের মধ্যে আমাদের লাগাইতে হবে। সেই হিসাবে আমরা বীজতলা করে যদি আমরা ধান লাগাই, তাহলে আমার মনে হয় ধানের কোনো সমস্যা হবে না এবং কাঙ্ক্ষিত ফলন কৃষকরা পাবে।